যদি আমি একা থাকবো, কোনো বাইরে ডোনেশন নেই, একা থেকে করে দিচ্ছি হবে না, সবাই মিলে আমরা তো অসুবিধা করিনি, কোনো বাইরে নেই, আপনি আসছেন, আপনি পুজো করছেন, আপনি পুজো করবেন, আপনার তো কোনদিন আমরা ডিস্টার্ব করিনি, তাহলে আপনি শ্মশানের বদনামটা কেন করবেন? মদ খেলে তাহলে শ্মশানে এই কথাটা কেন আপনি বলেন? শ্মশানের মধ্যে আপনি কোথায় খাবে আপনি বলুন তো আগে? বাড়ি বসে খাবে? ভোলেনাথ কোথায় মধ্যে রাখে? ভোলেনাথ বাড়ি বসে খেত? তাহলে আমরা তো ঠাকুরদের মতো নিয়ে চলি তো, আমরা তো তাহলে আমরা বসে 24 ঘন্টা বসে না রাখলে আমার সামনে কে বসে রয়েছে? কাউকে অসম্মান করেছি, কোনো ভক্ত এসছে আপনার ক্লেম করেছে যে আমরা এখানে অসম্মান করেছি সেই ভক্ত, দেখেন আপনার জুতো মুখে নেবো আমরা এখানে। শ্মশান পুরো গাঁজাখোর মদখোরদের উৎপাত। কালকে কি হয়েছে রাত্রেবেলা? পাঁচ ছজন সব গাঁজা খাচ্ছে বসে। হ্যাঁ, কটার সময়? সব গাঁজা খাচ্ছে বসে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে হাজরাতলা, রাজারহাট হাজরাতলা যে শ্মশান, সেই শ্মশানে কিভাবে দুর্নীতি চলছে। যে শ্মশানের রেজিস্ট্রেশন 1968 সালের, সেই রেজিস্ট্রেশনের কোনো নবীকরণ নেই, অথচ সেই রেজিস্ট্রেশন দিয়েই মৃতদেহ দাহ করা চলছে মাসের পর মাস, বছরের পর বছর, এবং বিভিন্ন জায়গা থেকে সেই শ্মশানে মানুষ পোড়ানোর জন্য গাছ কাটা হচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতি করা হচ্ছে। ছাড়ুন না, এ দুর্নীতির খবর তো আমরা দেখিয়েছি। আরও যেটা আমরা দেখাতে চাই, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেখানে হাজির হয়ে গেছিলেন এবং সেখানকার যে ছবি তুলে নিয়ে এসছেন, সেই শ্মশানে একেবারে চারিদিকে মদ গাজার বোতলে ছয়াছাড় হয়ে রয়েছে, একদম একদম চারিদিকে ছয়ালাভ হয়ে রয়েছে। দেখুন আগের সেই ছবিগুলো দেখে নিন, তারপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বলছি আরও বিস্তারিত। এই রাজারহাট হাজরাতলা শ্মশানের কেলেঙ্কারি যখন এখানের পুরোহিত পার্থ মজুমদার তিনি তুলে ধরছিলেন, সেই সময় কিন্তু সেখানকার যে পঞ্চায়েতের সদস্য আছে পাশের পাটের, যার স্বামীর তত্ত্বাবধানে ওখানে শ্মশানটা চলছে, সেখানে কিন্তু আমাদের সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে যায় এবং আমাদেরকে আমাদের পরিচয় জানতে চাওয়া হয়। আমরা আমাদের পরিচয় দেওয়ার পরে বলে যে আচ্ছা বলুন তো, শ্মশানে মদ খাবে না, শ্মশানে গাঁজা খাবে না, কোথায় খাবে? শিব ঠাকুরও তো শ্মশানে গাঁজা খেত। ভাবছেন? বলুন কি, আমরা তো আপনারা এসেছেন কি ব্যাপার? আমাদের কাছে একটা অভিযোগ, আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে আপনাদের এই শ্মশানে মদ গাঁজা হয়। হ্যাঁ, মদ গাঁজা হয়। আর এই শ্মশানে যেখানে কালী পড়ে কেউ বলছি অভিযোগ দেয়নি কি করে? এই যে কারখানা থেকে কালী পড়ে, এরপরে শ্মশানে ভদ্রলোকরা বসতে পারেন, এটা কেউ বলেন? হ্যাঁ, এটা আসেনি আমাদের। আমাদের যা এসছে মদ গাঁজা আপনাকে বলতে এসছে সেটা করছি। মদ গাঁজা কারা খায়? মদ তেলে খায় না, কোথায় খায়? বাড়িতে খাবে? মদ গাঁজা কারা খায়? মদ তেলে খায় না, কোথায় খায়? বাড়িতে খাবে? ভাবছেন আপনারা যে এই দুষ্ট চক্রের কি কথাবার্তা? শ্মশানটা হচ্ছে একটা পবিত্র জায়গা, একটা শান্তির জায়গা। সেখানে গাঁজাখোর, মদের বোতল, মদ, দেদার মদ, এগুলো চলবে? তার চাইতে তো বড় দুর্নীতি যে শ্মশানে যে মৃতদেহ পোড়ানো হচ্ছে, সেই মৃতদেহ কোথা থেকে আসছে, কিভাবে তার মৃত্যু হলো, যে চিকিৎসক সেই শংসাপত্র দিয়েছে, সেই চিকিৎসকের মৃতদেহের শংসাপত্র দেওয়ার অধিকার আছে কিনা, তার রেজিস্ট্রেশন আছে কিনা, এগুলো কে চেক করছেন? কেউ না। প্রশান্ত কুমার রায় যিনি রয়েছেন, তিনি, তার বাড়ি অনেকটা দূরে, তিনি এইখানে তার এই চেলা চামুন্ডাগুলোকে পুষে রেখেছেন। এরাই এই লাশগুলো আসলে 1800 টাকা কাঠের দরুন আর বিভিন্ন পুরোহিত, বিভিন্ন এই সমস্ত নিয়ে তারা এই ফয়দা লুটছেন। এটা হচ্ছে যে মানে দাহ করার যে আলাদা লোক আছে, মানে বুঝতে পারছেন, মানে এর সঙ্গে তো আপনার পঞ্চায়েতের কোনো যোগ নেই শ্মশানটার সাথে, সেটা আমি বলতে পারবো। আপনি পুরোহিতের কাছ থেকে এটা মেন হচ্ছে প্রশান্ত বাবু যে উনি কিন্তু আমি যে কমপ্লেন করছিলাম দীর্ঘদিন এই পুজোকে কেন্দ্র করে ওনাকে আমাকে
বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে, আমরা কিন্তু দায়িত্ব নিয়ে পুরোটা করেছি এবং হিসেবে পরিষ্কার স্বচ্ছতা আনার চেষ্টা করছি। যার জন্য ওনাকে আমাকে দীর্ঘদিন ট্রেন করা হয়েছে, ইয়ে করা হয়েছে। আপনাকে কি কেউ হুমকি দিয়েছে? এইভাবে আমাদের ডেলি হয়, আমি তো যাই না শ্মশানে, আমি ওই কাজ ছাড়া যাই। মানে ওই শ্মশানে যখন বডি আসে তখন আপনাকে খবর দেন? কে খবর দেন? বডির লোকই আসে। বডির লোকে এখান থেকে ডেকে নিয়ে যায়? মানে ধরুন এই গ্রামে যারা সবাই জানে যে আপনি ওখানকার পুরোহিত, কারোর মারা গেলে আপনাকে বলে যে চলুন। রামনবমীর আমরা ভিড় করাই মায়ের মন্দিরে গেছিলাম 10 মিনিট, যাও সম্পূর্ণ আমি করেছি। আপনার মায়না দেয় না? তাহলে ওই কৃষি কাজই করতে পারে। বাবা, এই তো শ্মশানে যারা পুরোহিত তাদের তো মায়না দেয় না বলে সব ছেলে। আজ 40 বছর ধরে আমি থাকি। তাও একটা পঞ্চায়েত বা পুরসভা আপনাকে ওটা হস্তক্ষেপ করেনি? না, আমার কি বলবো, আমি কোনো মাইনের সিস্টেম নেই, আমার একটা হাত খরচাপনা দেয়। মানে এটাকে যাদের বডি আসে তারাই দেয় না? ওই কম মানে যারা চালায় যে নারবাবু চালায় ওনাকে 1,000 টাকা করে দেয়। তুই কত করে নেয়? উনি কাঠের দাম 1800 টাকা। কাঠের দাম 1800 টাকা, আর আপনার 400। আমার কথা বাদ দিলাম, মাসে আমি মাসে 400 আর বডিটা মাসে 1800 টাকা। আর ওনার মাসে 400। 1800 না, তার চেয়ে না, তার চেয়ে বেশি নেয় কাঠের দাম বলে। করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিয়ম মেনে আইন মেনে কাজ করুন। আইন বহির্ভূতভাবে যদি হয় তাহলে কিন্তু তিতুমির পত্রিকা তার প্রতিবাদ করবে। আমরা যে ছবি সেখানে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা মন্দিরের সামনে বাবার যে মন্দির রয়েছে, মায়ের যে মন্দির রয়েছে, তার আশেপাশে একেবারে সব বাংলা বোতল, ইংলিশের বোতল, মানে মদ, সব বোতল একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাঁজা টানতেও দেখা গেছে কাউকে, দূর থেকে আমাদের গোপন ক্যামেরায় দেখা গেছে যে গাঁজাও টানছে। একটা শ্মশানের মধ্যে এই সমস্ত কাজ চলবে? আর একটা শ্মশানের কোনো রেজিস্ট্রেশন নেই, তার রেজিস্ট্রেশন নবীকরণ হয়নি, তাই দিয়ে মৃতদেহ দাহ চলবে? এটা কখনোই চলতে পারে না। আমরা হাজিরাতলা শ্মশান সমিতির যিনি কর্ণধার রয়েছেন প্রশান্ত কুমার রায়, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমাদের প্রথম কিস্তি খবর বেরোনোর পরে চারিদিকে কিন্তু একদম হই হট্টগোল শুরু হয়ে যায়। সেখানকার তৃণমূলের, যুব তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন এবং পঞ্চায়েত সদস্য রয়েছেন রক্তিম কর, তিনি আমাদের ফোন করেছিলেন। ফোনের মাধ্যমে জানিয়েছেন যে হ্যাঁ, আপনারা যে খবরটা করছেন এটা ঠিক, এটা গ্রাম থেকে বিভিন্ন মানুষের থেকে কম পয়সায় শ্মশানের নামে গাছ নিয়ে গাছের কালোবাজারি করা হচ্ছে। এইটা কিন্তু তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা আজকের পর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো শ্মশান ঘুরে আমরা দেখলাম, যেটা তো শ্মশান নয়, এটা হচ্ছে আসলে মদ গাঁজাখোরদের আতুর ঘর হয়ে উঠেছে। যেভাবে মদের বোতল, যেভাবে গাঁজার কলকে, আর যেভাবে গাঁজা খাওয়ার জন্য বিভিন্ন সিট করা হয়েছে, এইগুলো চলতে পারে না। আর এইগুলো করার জন্য শিব ঠাকুরকে বলছেন যে শিব কি গাঁজা খেতেন না? শ্মশানে খাবো না কোথায় খাবো? দেখুন সেই ছবি দেখার পর যদি আপনারা মনে করেন যে এই হাজরাতলা শ্মশান সমিতি রাজারহাট যে কাজ করছে এটা দুর্নীতি, এটা অন্যায়, অবিলম্বে প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে হস্তক্ষেপ করা হোক। উত্তর 24 পরগনা জেলা শাসক, জেলা পরিষদ, যাদের হাতে এটার ক্ষমতা রয়েছে তারা এটাকে হস্তক্ষেপ করুন। এবং এখানে আরও একটা জিনিস উঠে এসছে, এই প্রশান্ত কুমার রায় তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে আমার এই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ছাড়াও ট্রাস্টি করা আছে। দুটো এক জায়গা থেকে কিভাবে হয়? আর যদি ট্রাস্টি করা থাকে খুব ভালো কথা, তাহলে উনি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট S9271 কিভাবে উনি ব্যবহার করছেন? এটা কিন্তু খুব বড় প্রশ্ন। বিরাট বড় একটা দুর্নীতি চলছে এই শ্মশানে। এই ধরনের খবরগুলো কিন্তু আপনারা কখনো কোথাও দেখতে পাবেন না। আমরা কেন তুলে ধরি? আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য। আর আমরা কেন এই তথ্যচিত্রগুলো আপনাদের সামনে নিয়ে আসি? আমরা কিন্তু এটা মনে করি যে শ্মশানে একটা শান্তির জায়গা। যার সন্তান বা যার বাবা মা মারা যাচ্ছে তাদের কাছে শোকের, দুঃখের, সেখানে গিয়ে মদ্যপান করা, গাঁজা খাওয়া, এটা তো আনন্দের জায়গা নয়। শ্মশান একটা
নীরবতার জায়গা, শ্মশান একটা পবিত্রতার জায়গা, শ্মশান যাদের পরিবারের লোক মারা যাচ্ছে তাদের কাছে একটা দুঃখের স্থান। সেইখানে একদল লোক সেইটাকে হাতিয়ার করে মদ গাঁজা একদম খুল্লা চালাবে, সেটার পরেও প্রশাসন নীরব দর্শক থাকবে, এটা চলতে পারে না। তিতুমিরের কিন্তু লড়াই হচ্ছে সমাজ পরিবর্তনের, তিতুমিরের লড়াই হচ্ছে সমাজ সফেদ করার জন্য। সেই লড়াইতেই আজকের এই অন্তর্তদন্ত স্ট্রিং অপারেশন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। বেশি বেশি করে শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আশীর্বাদই হচ্ছে আমাদের এগিয়ে চলার পথের দিশারি। দেখুন আজকের সেই খবর।